আলাইকুম গাইস, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম বউ আর ব্লগ। আমরা তো বিক্রমপুরের মেয়ে এবং আমি বিক্রমপুরেরও বউ। তো আপনারা সবাই জানেন থাকেন, অবশ্যই জানেন বিক্রমপুরের ঐতিহ্য খাবার বউয়া। সকাল ঘুম থেকে উঠে আমি কড়াইটা বসাই দিলাম চুলার মধ্যে। একে একে করে কড়াইয়ের মধ্যে মরিচ নিলাম, মরিচটা ঢেলে নিচ্ছি। এই তো ভাজা ভাজা হয়ে গেল। এইভাবে আমি আমার স্বামীর মনটাও ভাজি প্রতিদিন, সকাল বিকাল দুপুর সন্ধ্যা সব সময়। তো এই তো আমি রসুন নিয়ে নিলাম। রসুনগুলো একটু থেতলা নিতে হবে, কারণ আমি একটা আনকমন রেসিপি বানাবো, ভর্তা, রসুনের ভর্তা। এই আর ঝগড়া লাগে জামাইয়ের সাথে, তখন তো আমরা জামাইরে বকতে পারি না। তখন আবার কি করবেন যেন, আমার মতো এই যে রসুন নিয়ে চেঁচতে বসবেন, ইচ্ছারমে চেঁচবেন, যত রাগ আছে রসুনের উপরে মিটাইবেন। কারণ জামাইরা তো আর কিছু করা যাইব না, তাই না? তাই রসুনের উপরে আমি ছেঁচলাম সকালবেলা, কারণ রাতেবেলা তার সাথে একটু টুকিটাকি লাগছিল। তো এই রসুনের উপরে সব জাল মিডাইয়া তারপরে এই যে রসুনটা ভালো করে থেতলায়া রসুনের রেসিপি তৈরি করবেন, এই আর কি। তারপরেই তো আমি শুটকি চালতাছিলাম, তার মধ্যে আবার শুটকিটা সুন্দর করে তালবেন মচমচে। তার মধ্যে আবার তেল দিলাম, তেল দিয়ে এর মধ্যে আমি আবার আবার আরেকটা শুটকি, যেমন কাউকে বলে চাপা শুটকি, সেটা আমি খাই না, বাট আমার হাজবেন্ডের পছন্দ। এই তো চাপা শুটকিটা আমি আবার টাইলা নিলাম সুন্দরভাবে, সুন্দরভাবে টালতে আসি। তো এই তো আমি আবার টালার মধ্যে আবার ওটা টালতেছি আস্তে আস্তে, তার মধ্যে আমি আবার রসুনের রেসিপিটা তৈরি করতেছি। তার মধ্যে রসুনটা থেতলানোর পরে এর মধ্যে হলুদ দিলাম, জিরার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, একটু হালকা পরিমাণ লবণ দিবেন, সামান্য পরিমাণ মানে স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। লবণ দেওয়া শেষ করে একটু মিক্সচার করবেন এটারে সুন্দরভাবে, কারণ এটা এইভাবে রেসিপিটা বানাইতে হয়, কারণ আমিও একজনের থেকে শিখছিলাম। তো এটা এইভাবে মাখানোর পরে একটু হালকা পরিমাণ পানি দিবেন, পানিটা দিয়ে নিবেন, পানিটা দিয়ে আর একটু সুন্দরভাবে মাখাবেন। মাখায় রেসিপিটার একটু রাইখা দিবেন এক পাশে কতক্ষণ ম্যারিনেট কইরা এটারে। তো এটা মেরিনেট করে রাখার পরে দেখেন আমি এখন আবার চুলাতে চলে গেলাম। চুলাতে দিলাম কড়াইয়ের মধ্যে, এই তো তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হইতে দিলাম, কারণ চুলাতে তেল তো গরম হইতে দেয়। তার মধ্যে আমি কিউব কিউব করে কেটে পেঁয়াজ দিলাম, কারণ এই রসুন ভর্তার মধ্যে কিউব কিউব করে এটা কাটতে হয়, কারণ এই রেসিপিটা হলো এরকম টাইপের যে পেঁয়াজটা কিউব কিউব করে রাখতে আনাম আনাম থাকতে হবে। তাই পেঁয়াজটাকে আমি একটু টেলে নিচ্ছি, ভেজে নিচ্ছি সুন্দর করে। তো আর কি করার, স্বামী জীবন তো ভাজবেন এইভাবেই। দেখেন আমার মতো সুন্দর করে কিউব কিউব করে, আর স্বামী জীবন টুকরা টুকরা করে ভাজবেন। তারপরে এই তো আমি টমেটোগুলো দিয়ে দিলাম তার মধ্যে ঢেলে। টমেটোগুলো একটু নাড়াচাড়া দিয়ে টমেটোগুলো কষাতে হবে, কারণ টমেটোগুলো থেকে পানি ছাড়বে। তার মাধ্যমেই এটা মশলাটা মানে পানিটা ভিজা ভিজা নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আবার ঢেকে দিতে হবে কতক্ষণ, 5-10 মিনিট আপনারা চুলার মধ্যে এটা ঢেকে রাখবেন। ঢেকে রাখার পরে আবারও একটু উঠাবেন, উঠায়া তারপর আবার একটু নাড়াচাড়া করবেন। এই তো দেখেন আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম সুন্দরভাবে, কারণ ওই যে বললাম তেল তেল উঠাতে হবে এটা থেকে। কষায় 5 মিনিট কষায় রাইখা তার মধ্যে মশলাটা মেরিনেট করা মশলাটা তার মধ্যে ঢেলে দিবেন আস্তে আস্তে একটু একটু করে চামিচ দিয়ে। তারপরে এই তো আমি সুন্দর করে নাড়ছি আর নাড়ছি, সব কিছু একসাথে মিশাইতেছি। তো আমার আশেপাশে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, কারণ ওগুলা ইগনোর করবেন সবাই, কারণ ওগুলা বিলাই আছে, ছাগল আছে, হাম্বা আছে, এই বুড়া বুড়া হাম্বা আছে আমার এখানে। তো তার মধ্যে আবার কাঁচামরিচ দিবেন, দিয়ে একটু নাড়াচাড়া করবেন সুন্দর করে, আবার একটু কষাবেন সুন্দরভাবে। কষায় এটাকে আবার তেল দিবেন, তেল উঠাতে হবে। তেল উঠানোর আগে আবার একটু ধইনা পাতা মাখবেন, ধইনা পাতা ছাড়া আবার কোনো কোনো রেসিপি মজাও লাগে না। তো এটার মধ্যে একটু ধইনা পাতা দিলাম। তো আমার একটা বুইড়া ননাসের মাইয়া আছে, ওইটা আবার ধইনা পাতা খাইতে চায় না, এর মধ্যে ওর লেগে আর দিব না দেখে আর ধইনা পাতা দিয়ে দিছি। তার মধ্যে দেখেন কত সুন্দর করে মশলাটা সুন্দরভাবে তেল উঠে কি সুন্দর একটা গ্রান হয়েছে। তার মধ্যে একটু হালকা করে চিনিও দিবেন। চিনি দেওয়ার পরে এই তো আবার একটু হালকা করে নাড়া দিবেন সুন্দর কইরা। নাড়া দেওয়ার পরে এরপরে এই তো হয়ে গেল আমাদের রেসিপি, শেষ পর্যায়ে চলে এসেছে। এই রেসিপির আরও রেসিপি আছে, আস্তে আস্তে আপনাদের জন্য শেয়ার করব আজকে বউয়ায় কী কী আমি বানাই। তার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিলেন এর মধ্যে, এত সুন্দর করে আস্তে আস্তে চিলি ফ্লেক্স দেওয়ার পরে আবার একটু হালকা করে নাড়া দিবেন। নাড়াচাড়া নাড়াচাড়া করতে 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 জীবন শেষ। এরকম করে সারা জীবনটাই আমাদের স্বামী ধ্বংস করে। এই বিয়ে মানে জীবন ধ্বংস। এই দেখছেন কত কিছু শিখে গেছি লাইফে। আরে ভাই রে, মেয়ে মানুষের জন্ম নিয়েছে। এই তো আমাদের সর্বমূল্য রেসিপিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর নাইস।
উফ! খেতে তো আরো মজা হইছে যা বলার বাহিরে। বাদাম ভর্তা বানানোর জন্য নিয়ে নিলাম বাদাম। তার জন্য বেস্ট হলো চীনাবাদাম। বিছায় নিলাম, পাটাপোতা বিছায়া তার মধ্যে পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, একটু শুকনা মরিচ দিলাম, এতে ২ টা কাঁচামরিচ দিলাম। কারণ বাদাম ভর্তার মধ্যে কাঁচামরিচ দিলে খুবই মজা লাগে ঘ্রাণটা। তাই একটু বাটাবাটি করে নিলাম। তো তার মধ্যে আবার বাদামগুলা দিয়ে দিলাম। বাদামগুলো আস্তে, আস্তে মিহি করে নিতে হবে। ভর্তা শেষ করে আমরা ফাইনালি আবার শুটকি ভর্তাতে চলে গেলাম। শুটকি ভর্তা বানাচ্ছি এখন। তারপরে এই যে ধনিয়া পাতা একটু মরিচের গুঁড়া দিয়ে ফাইনালি আমাদের ভর্তাটা কমপ্লিট করলাম। শুটকি ভর্তা কমপ্লিট হয়ে গেল। আজকে বুয়াটা খুব মজা করে খাবো। বেগুনটারে ভর্তা করার জন্য বেগুনটারে প্রসেসিং করতেছি। প্রসেসিং শেষ করে তার মধ্যে কয়েকটা রসুনের কোয়া ঢুকাই দিতেছি। এই তো কি সুন্দর করে ভেতরে কয়েকটা রসুনের কোয়া দিবেন আপনারাও যখন ভর্তা করতে নিবেন বেগুন ভর্তার মধ্যে, তাহলে ভর্তাটা খুবই মজা হবে। তারপর সরষের তেল দিয়ে আমরা আবার এটাকে মাখায় নিতেছি সুন্দরভাবে। এটা সরষের তেল মাখায়া তার মধ্যে পোড়া দিতে হবে চুলার মধ্যে রেখে। চুলার মধ্যে দিয়ে দিলাম বেগুন পোড়া। সুন্দরভাবে বেগুনটা পুড়তাছে। বেগুনটা পোড়া দিয়ে তার মধ্যে আমি চাপা শুটকি ভর্তা বানাইতেছি। চাপা শুটকি ভর্তা বানানো ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা আমি পুরাপুরি কমপ্লিট করে ফেললাম। তার মধ্যে এই তো বেগুন পোড়াটা কমপ্লিট হয়ে গেল। এই তো চুলা থেকে বেগুনটা আমি আস্তে দিয়ে একটু পোড়া দিয়ে নামাচ্ছি। তো নামানো শেষ করে তারপরে আমি বেগুনটা সুন্দর করে কেটে কেটে প্রচণ্ড গরম ছিল বেগুনটা। তো এই তো বেগুনটা আমি আস্তে আস্তে থেতলে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। কেটে নেওয়া এই তো তারপরে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে এটাকে মাখায় নিতেছি, সুন্দরভাবে মথে নিচ্ছি। এই তো আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা তারপরে সুন্দরভাবে মথে মেখে নিলাম। সরিষার তেলও আপনারা তার সাথে অ্যাড করে দিবেন। হয়ে গেল আমাদের মজাদার বেগুন ভর্তা। তারপরে সব ভর্তা একে একে করে বানাইয়া সুন্দরভাবে সাজায় নিলাম। আমি আজকে ৫ ধরনের ভর্তা বানাইছি। এই তো মরিচ নিলাম। আমি বোয়াটা রান্না করার জন্য মরিচটা এখন থেতলে নিব সুন্দরভাবে, মিনিশ করে নিব। এর মধ্যে কড়াই বসায় দিলাম। কড়াই বসায় কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা একটু গরম করতেছি। গরম করার পরে তার মধ্যে একে একে করে পেঁয়াজ দেব, রসুন দেব। এগুলা দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নিব। ভালোভাবে ভেজে তারপর একটু আদা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি চাল দেব একে একে করে। আমরা চালটা দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। দেওয়ার পরে এই তো সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিব চালটাকে। ভাজা ভাজা করে তার মধ্যে ২ পদের ডাল দিয়ে দিব, মুগুর ডাল এবং বড় ডাল মসুরির ডাল দিয়ে তারপরে একসাথে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। মরিচগুলো এখন আমি বুয়োর মধ্যে দিয়ে দেব। তারপরে বুয়াটা নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু ভালোভাবে ভেজে তারপরে তার মধ্যে পানি ঢেলে দেব আমি এখন। শেষ হলে তারপরে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটুভাবে ঢাকনা সরিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দেব যেমন মিক্সটা হয়। এই তো আমার বুয়া কাছাকাছি হয়ে গেছে। তো আমার বুয়া এখন রেডি। তো এই সব কিছু নিয়ে এখন ভর্তা টর্তা নিয়ে আমি আর আমার মেয়ে খেতে বসবো, কারণ আমার হাজব্যান্ড বাসায় ছিল না তখন। তো আমাদের অনেক খিদা লাগছে। তো দেখেন আমার মেয়ে কত সুন্দরভাবে রিভিউ দিচ্ছে, তার নাকি অনেকটাই মজা লাগছে বুয়াটা। তো তারপরে আমিও আবার খেতে বসলাম। আমার মেয়ের খাওয়া দেখে তো আমার খুবই খিদে পেয়ে গেছে। তারপরেই তো আমিও নিজে বসে পড়লাম খেতে। তো আমিও খাচ্ছি। সত্যি অনেকটাই মজা হয়েছে। তা আমার মুখের ইমোশনাল দেখে তো বুঝতেই পারতেছেন। নিজের হাতে খুব, খুব সুন্দর করে নিজের হাতে বুয়াটা বানাইলাম। খুব মজার, টেস্টি। একজন বাসায় এসে তাকে আমি খাইতে দিলাম। সে এখন সুন্দরভাবে খেয়ে বলবে, রিভিউটা দিবে। বলতেছে খুব মজা হয়েছে। তারপর তার খাওয়া শেষ করে সে বলতেছে এক এক করে ভর্তা নিতেছে।
কেটে এখন বোয়াটা খেলো। তো খুবই মজা হয়েছে। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, ভালো থাকবেন। এই পর্যন্ত ব্লগটা ছিল।